হাওড়া মেদিনীপুর লোকাল। জগন্নাথ এক্সপ্রেস। কিলোমিটার কভার করে চলে এলাম আমরা পাঁশকুড়াতে আমাদের ট্রেন এসে পৌঁছালো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরো নতুন একটি ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এখন আমি আছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আজকের তারিখ হলো 23শে ফেব্রুয়ারি 2026। পুরুলিয়া যাবার জন্য আরো নতুন একটি ট্রেন আইসিএফ থেকে এলএইচবি হতে চলেছে। ট্রেনটি হলো 12,885 শালিমার ভুজুরি অনন্যাক এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে রবিবার বাদে প্রত্যেক দিনই চলে। 8:45 শালিমার থেকে ছেড়ে যায় আর পুরুলিয়ার ভোজুরিতে পৌঁছে দেবে 1:20 এই ট্রেনটা কিন্তু বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন। তো যারা যারা আদ্রা বাঁকুড়া কিংবা পুরুলিয়ার দিকে যেতে চাও তাদের কাছে সব থেকে বেস্ট ট্রেন হলো শালিমার থেকে ভুজুরি অনন্যাক এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরি। আর এই ট্রেনটা কিন্তু আজকে থেকে প্রথম যাত্রা শুরু করবে নতুন আধুনিক এলএইচবি কোচ নিয়ে। কিন্তু শালিমার থেকে ভুজুরি কভার করে 310 কিলোমিটার আর সময় লাগে 5 ঘন্টা 35 মিনিট। আর আমি এখন রয়েছি সাঁতরাগাছি থেকে। শালিমার থেকে ট্রেন ছাড়ার সময় হচ্ছে 7:45 আর সাঁতরাগাছি আসবে 7:58। তারপর 7টার সময় ট্রেন ছেড়ে দেবে। তো চলো ট্রেন আসুক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। নতুন এলএইচবি কোচ নিয়ে আজকে ভিড় দেখুন জেনারেল কোচে, খালি দেখুন। ভালোই ভিড় হচ্ছে কিন্তু। ঘড়িতে সময় এখন 8:01 হয়েছে, প্রায় 3 মিনিট লেট এসছে আমাদের। এই হচ্ছে নতুন এলএইচবি কোচের কল, পরিষ্কার আছে, সামনে রয়েছে আয়না। আর নতুন এলএইচবি কোচে বাথরুম ভালো থাকবে না হয়, তাই জন্য দেখুন এখানে একটা কল, জল পড়ছে পরিষ্কার জল। আর এখানে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার। আর এখানে যেমন থাকে অন্যান্য এলএইচবি কোচে নর্মাল ফ্ল্যাশ আর ইমার্জেন্সি ফ্ল্যাশ। আর এখানে রয়েছে একটা জেড এসতে। আর এখানে রয়েছে একটা হ্যান্ডেল বসার জন্য, ধরে বসার জন্য। আর এখানে রয়েছে একটা হাঙ্গার, যেখানে জামা কাপড় তোমরা টাঙাতে পারবে। আর বেশ ভালোই, যেমন অন্যান্য এলএইচবি কোচগুলো হয় ঠিক সেরকমই। তো চলো এবার আমাদের ট্রেন ছাড়ুক সাঁতরাগাছি থেকে, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। ঘড়িতে সময় 8:03। একদম 1 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। এর পরের স্টেশন হচ্ছে পাঁশকুড়া। ও কাকা ভাই, হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8:03। প্রায় 1 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি। এর পরের স্টেশন হচ্ছে পাঁশকুড়া জংশন। শালিমার থেকে একদম ভুজুরি ভাড়া হচ্ছে 140 টাকা। আর এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরির একটা ট্রেন। আর এই দেখুন আমাদের ট্রেন কিন্তু লাইন চেঞ্জ করছে। এতক্ষণ লুপ লাইনে ছিল, এবার আমাদের ট্রেন প্রবেশ করছে মেল লাইনে।
সাউথ ইস্টার্নে একটাই প্রবলেম হচ্ছে, আমাদের প্লেন যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। দেখুন মৌরিগ্রাম স্টেশন পাশেই দাঁড়িয়ে পড়েছে, এটাই প্রবলেম সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে। overtake. Call local ke call. No. लोकल देखो खाली ওভারটেক হাওড়া মেদিনীপুর লোকাল। এবার আমাদের সাথে দেখা হবে রাতের ভাবে 410 থেকে কালীবাস জগন্নাথ। তো বন্ধুরা এবার আমাদের সাথে দেখা হবে 2832 সম্বলপুর থেকে হাওড়া মাহিমা গোসাল এক্সপ্রেস। সামনে দিয়ে আসছে থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস।
জগন্নাথ এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়লো দেউলটি স্টেশনে, সামনে থেকে আসছে হাতিয়া হাওড়া কিয়াজুগা এক্সপ্রেস। দেখাবে ৮,৬১৬ হাতিয়া থেকে হাওড়া কিয়াজুগা এক্সপ্রেসের সাথে। হাতিয়া হাওড়া কিয়াজুগা এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখা হবে ১২,১০১ মুম্বাই থেকে হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সাথে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস।
কলেশ্বর হাওড়া মেমু। সেকেন্ড লাইনে আমাদের ট্রেন ঢুকে গেল। এবার এই লাইনে স্পিড দেখবেন খালি একবার। স্কিপ মেচেদা। আরে স্টেশন পুরো খালি, কী ব্যাপার আজকে মেচেদা স্টেশনে ভিড়ই নেই, প্যাসেঞ্জারের সংখ্যাই নেই, দেখুন একদম খালি। শালিমার থেকে 62 কিলোমিটার কভার করে চলে এলাম আমরা পাঁশকুড়া। পাঁশকুড়াতে আমাদের ট্রেন এসে পৌঁছালো 8:15 প্রায় আমাদের ট্রেন 25 মিনিট লেট। 1 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁশকুড়া। এর পরের স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। আটানগর হাওড়া স্পিড এক্সপ্রেস। মুম্বাই মেল, মুম্বাই হাওড়া মেল। সামনে থেকে আসছে MGR চেন্নাই থেকে শালিমার করমণ্ডল এক্সপ্রেস। চেন্নাই শালিমার করমণ্ডল এক্সপ্রেস।
বিমার থেকে 162 কিলোমিটার কভার করে চলে আসলাম আমরা খড়গপুর। আর এর পরের স্টেশন হচ্ছে মেদিনীপুর। খড়গপুর জংশনে আমাদের ট্রেন আসার কথা ছিল 9:25 কিন্তু এসছে 9:50, প্রায় 25 মিনিট আমাদের ট্রেন লেট। তো আজকের জার্নি আমাদের এই খড়গপুর পর্যন্ত। এখান থেকে তোমাদের এবার অরণ্যক এক্সপ্রেসের ডিপার্চার দেখিয়ে দিই। 9:52 ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে ভোজুদ এক্সপ্রেস। চলে যাচ্ছে তার গন্তব্যে, কোথায়? ভোজুদির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের জার্নি আমাদের এই খড়গপুর পর্যন্ত ছিল। তোমাদের কাছে ট্রেন জার্নিতে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ট্রেনটা আইসিএফ থেকে নতুন এলএসবি হয়ে গেল, বেশ দারুণ একটা খবর। তো যারা যারা সকাল সকাল বাঁকুড়া, বিষ্ণুপুর কিংবা আদ্রার দিকে যেতে চাও, তাদের কাছে সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই অনন্যক এক্সপ্রেস। কারণ তোমরা সকাল সকাল 10টার দিক করে পৌঁছে যাবে আদ্রা। তো চলো, আজকের এই ট্রেন জার্নিটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম খড়গপুর।